জ্যৈষ্ঠ মাসকে বলা হয়ে থাকে মধুর মাস, কারণ এই মাসেই পাওয়া যায় সবচেয়ে রসালো রসালো ফল, যা কম বেশি আমাদের সবারই অনেক বেশি পছন্দ। তাই তো এই গরমে আজকে আপনাদেরকে নিয়ে যাব এইসব টাটকা রসালো ফলের অথেন্টিক জুস কোথায় পাওয়া যায় সেখানে। তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে আছি আমি, ডাক্তার শেখ সাদিয়া। এই রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে আপনাদেরকে নিয়ে যাব খুবই চমৎকার একটি জায়গায়। রাজশাহীকে বলা হয়ে থাকে বদলে যাওয়া এক জাদুর শহর। এত সুন্দর রাজকীয় লাইটগুলো রাতের বেলায় রাজশাহীকে যেন এনে দেয় অন্যরকম একটা সৌন্দর্য। আপনার এখানে আসলে মনেই হবে আপনি চলে এসেছেন ইউরোপের কোনো কান্ট্রিতে। রাতের এই সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবেই। আমাদেরও অনেক ভালো লাগে রাতের বেলায় হাওয়া খেতে বের হতে। তাই তো আমরা রাতের সৌন্দর্য উপভোগ করতে বের হয়ে পড়ি। চারিদিকের সুন্দর মনোরম পরিবেশ, খোলামেলা হাওয়া, আর সেই সঙ্গে এত সুন্দর লাইট, যা খুবই উপভোগ্য। তাই আমরা সপরিবারে বের হয়ে পড়েছি। এই গরমে যখন সবার জীবন অতিষ্ঠ, সেই গরমের হাত থেকে রক্ষা পেতে আমরা চলে এসেছি ফলের জুস খেতে। এই ফলের দোকানটি কিন্তু বেশ বিখ্যাত রাজশাহীতে। অথেন্টিক ফলের জুস পাওয়া যায় সেজন্য। তাই আমরা একটু রাত করে এসেছি যেন একটু ভিড় কম পাই, কিন্তু এসে দেখলাম ভিড়ের একটুও কমতি নেই। সে বিকাল 5টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা থাকে এই দোকানটি। তারপরও যেন কখনো ভিড়ের কমতি হয় না এখানে। দোকানের সামনে আসলে আপনি দেখতে পাবেন এখানে সব ধরনের ফল ঝোলানো রয়েছে, এবং আপনার পছন্দ অনুযায়ী ফল নিয়ে তারা আপনার চোখের সামনেই বানিয়ে দেবে আপনার পছন্দ মতো ফলের জুস। এখানে রয়েছে ফলের জুসের তালিকা, এখান থেকে আপনার পছন্দ মতো জুসটি আপনি অর্ডার করতে পারেন। আমি একটু মজা করে জিজ্ঞেস করলাম যে, মামা আপনার কাছে কি সত্যি অথেন্টিক জুস পাওয়া যায়? সবাই তো নিজেকে জাহির করে তার কাছে অথেন্টিক জুস পাওয়া যায়। তো মামা বেশ জোর গলায় বলল, মামা আপনি নিজেই খেয়ে বলবেন যে এই জুসটা আসলেই অথেন্টিক কিনা। আমরা এখানে এসে প্রথমে মাল্টার জুস, লাচ্ছি এবং এটি ওরিও মিল্কশেক অর্ডার করি। অর্ডার করার পরে আমি আরো সব জুস দেখছিলাম, এখানে সব ধরনের ফলের জুসই পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে আমাদের মাল্টার জুস এবং আমাদের লাচ্ছি। কালার এবং টেক্সচার দেখে বুঝতেই পারছেন যে জুসটা কত সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখার পালা যে আসলে জুসটা মজা কিনা। খেতে খেতে আপনাদেরকে এখানকার লোকেশনটা জানিয়ে দিই। এই ফলের জুসের দোকানটা কিন্তু বিনোদপুর বাজারে ফুট ওভার ব্রিজের ঠিক নিচেই অবস্থিত। মালটার জুসটা খাওয়ার সময় আমার মনে হচ্ছিল যেন মালটার মধ্যে স্ট্র ঢুকিয়ে খাচ্ছি আমি। এতটা পিওর ছিল এর টেক্সচার, কালার সবকিছু। কালারটা সুন্দর আনার জন্য মামা একটু ট্যাং ইউজ করে, কিন্তু আপনি যদি চান তাহলে ট্যাং ছাড়াও আপনাকে সুন্দর করে তারা মালটার জুস বানিয়ে দেবে, যেটা খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে অবশ্যই। এরপরে আমি লাচ্ছিটা ট্রাই করি। লাচ্ছিটাও অনেক বেশি টেস্টি ছিল। এত সুন্দর ফলের জুস লাচ্ছি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। লাচ্ছি প্রতি গ্লাস দাম ছিল 25 টাকা এবং মাল্টার জুস ছিল 50 টাকা। আপনার চোখের সামনে এত সুন্দর টাটকা ফলের জুস আপনাকে বানিয়ে খেতে দেওয়া হবে, যেটা খেলে আপনি মনে এক অন্যরকম তৃপ্তি অনুভব করবেন। দেখুন মামা এক হাতে অক্লান্তভাবে বানিয়ে চলেছে জুস সবার জন্য। এখানে সবসময় এত ভিড়, আপনি না আসলে বুঝতে পারবেন না। এখানে আপেল, মাল্টা, মিক্সড ফ্রুট, অ্যালোভেরা এছাড়াও বিভিন্ন মৌসুমী ফলের সব ধরনের জুস কিন্তু এখানে পাওয়া যায়। রাত 3টা পর্যন্ত মামার দোকানে কিন্তু একদম ভরপুর কাস্টমার থাকে, ভরপুর বেচাকেনা হয়। এরই মধ্যে চলে এসেছে আমাদের ওরিও মিল্ক শেকটা। দেখে তো বেশ ভালোই লাগছে। আশা করি ফলের জুসের মতো এটা খেয়েও বেশ তৃপ্তি পাবো। প্রথমে অরিন ট্রাই করে দেখলো এবং অরিন বলল, আম্মু এটা অনেক বেশি টেস্টি। এরপরে আমি ট্রাই করে দেখলাম, আমার কাছে বেশ ভালোই লাগলো। কিন্তু সর্বোপরি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফলের জুসটা। ফলের জুসটা খুবই মজা ছিল এবং অনেক অথেন্টিক এবং পিওর টেস্ট। এক গ্লাস অরিও মিল্কশেকের দাম ছিল 80 টাকা। যাই হোক, আমার কাছে সবচেয়ে ফলের জুসটা বেশি মজা লেগেছে এবং অথেন্টিক লেগেছে। আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন এই গরমে একটু স্বস্তির জুস খেতে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, পরে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।